সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শেষ পর্যন্ত স্কিপ করে দেখুন আমি কি বলি। আগে শোনেন না, যায়েন না, টান দিয়ে উপরে যায়েন না। যে কিভাবে দাঁত মাজলে ইনশাল্লাহ বা মেসাক করলে কিভাবে কি দিয়ে কোন সময় ইনশাল্লাহ আল্লাহর রহমতে দাঁতের মাড়ি ফুলা, দাঁতে ময়লা জমা, দাঁত অপরিষ্কার থাকা, দাঁতের রোগ ব্যাধি, দাঁত নষ্ট হয়ে যাওয়া, এগুলা থেকে ইনশাআল্লাহ নিরাপদ থাকা যায় আল্লাহর রহমতে। আমি এক পর্যায়ে ভিডিওর মাঝখানে বা শেষে যে কোনো জায়গায় আপনাদেরকে আমি এই তথ্যটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আসুন, প্রশ্ন আমার এটুকুই যে আল্লাহ পাক কি পবিত্র কোরআনে এমন কোনো কথা বলেছেন যে সকালে ঘুম থেকে উঠেই রেডিওটা অন করবা, টিভিটা অন করবা, ভিসিডিটা দেখবা, টিভিটা দেখবা, বা এখন 2026 সাল, সোশ্যাল মিডিয়া যাহা আসে তাই তুমি দেখবা, মোবাইলে অথবা ফোনে অথবা কোনো ডিভাইসে আজে বাজে কিছু যতক্ষণ দেখবা তত কি সব হইব। আর আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে এই কামটি করতে, অথবা আল্লাহ পাক বা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কি এগুলা বলছে যে দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা গান শুনবা, তাতে কোনো পাপ হবে না। 2 ঘন্টা কৌতুক দেখবা, কোনো পাপ হবে না। 3 ঘন্টা মোবাইলে রিলেশন করবা, প্রেম করবা, কোনো পাপ হবে না। এরকম কি কথা বলেছে? অথচ কোরআনের আয়াত আছে, উদখুলু ফি সিলফে কাফা, উদখুলু ফি সিলমে কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। একটা যার্রা পরিমাণ আমরা এদিক ওদিক করতে পারবো না। প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমার ইবাদতের মধ্যে হতে হবে। আমি বসে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বসে আছি, উল আউযু বিরাব্বিন নাস, উল আউযু বিরাব্বিল ফালাক, এবং আমি নিজে তো পড়বো, সবাইকে বলতে হবে, যার সাথে দেখা করবে তাকেই বলতে হবে এই কথাগুলো। কেন ভাই আমরা ভুলে গিয়েছি? তাই আজ থেকে আসুন, সোশ্যাল মিডিয়ায় সারাদিন বয়ে বয়ে এই সময়টা কিন্তু নষ্ট করবো না, কারণ তো প্রত্যেকটা সেকেন্ড মিনিটে কিন্তু আপনি হিসাব নিতেছে। আপনি এই যে এখন বসে আছেন, কিছু বলতেছেন না, চুপ করে আছেন, তারও হিসাব আছে। কেন আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না? আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? সামনে কারোর সাথে দেখা হয়েছে, তাকে বলেন যে তুমি হাতে কাজ মুখে লা ইলাহা পড়ো। তুমি বসে আছো, এখন একজনকে বলো যে ভাই আপনি বলেন তো, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হু আল্লাহু আহাদ, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলেন। তা থেকে তুমি এই পড়াটা এইভাবে নাও। কিন্তু সেটা না করে কি করতেছি, ভিডিও চালাইতেছি, গেমস খেলতেছি, অহেতুক সময় ব্যয় করতেছি, টিভিতে বিভিন্ন গেমস দেখতেছি, বিভিন্ন খেলাধুলা দেখতেছি, অথচ আমরা শুধু শুধু অপচয় করছি। কিন্তু কথা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি সব কিছু কিন্তু ফেরেশতারা লিখতেছেন। মাই আলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের আমরা মুখ থেকে যা বলি তা কিন্তু লেখার জন্য একজন লোক অলরেডি দাঁড়িয়ে থাকে। তাই আমরা এই সমস্ত সব কিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা পড়বো, এবং কি করব, ইয়া আল্লাহর কাছে এই ফরিয়াদ আমি চাই, আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় আমরা যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আমি যে কথাগুলো বলছি এই কথা যেন যে ভাইরা শুনতেছে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর আমি ভিডিওর প্রথমে যে কথাটা বলছিলাম যে কোন জিনিস দিয়ে দাঁত মাজলে দাঁত কখনো নষ্ট হয় না, বা মেসাক করলে দাঁত নষ্ট হয় না, কোনো রোগ ব্যাধি হয় না, সেটা হচ্ছে নিম গাছের ডাল দিয়ে। বুঝছেন? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর হাতে কাজ মুখে লা ইলাহা পড়ুন। আসসালামু আলাইকুম।